আসসালামু আলাইকুম বন্ধুরা, নিউজ দিশারিতে সকলকে স্বাগতম। ফাঁদে ফেলে প্রতারণার ভিডিও ধারণ করায় হত্যা করা হয়েছে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। আজ শনিবার দুপুর 12:30টায় নিজ কার্যালয়ে এ তথ্য জানান গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান। তিনি বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাদশা নামের এক ব্যক্তি ব্যাংক থেকে 25,000 টাকা তুলে ফিরছিলেন। পথে অভিযুক্ত গোলাপি তাকে ফাঁদে ফেলে প্রতারণার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে বাদশাহ গোলাপির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে আসতে চান। এ সময় আগে থেকে উৎপেতে থাকা অন্য আসামিরা বাদশাকে কোপাতে শুরু করেন। প্রাণ বাঁচাতে বাদশাহ দৌড় দিলে ঘটনাটি পেশাগত দায়িত্বে ভিডিও করেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। কমিশনারের ভাষ্য অনুযায়ী ভিডিওটি দেখে ফেলেন আসামিরা। তারা তুহিনকে ভিডিওটি মুছে ফেলতে বলেন, কিন্তু তিনি রাজি হননি। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তুহিনকে কুপিয়ে হত্যা করে এবং পরবর্তীতে পালিয়ে যান। পুলিশ কমিশনার বলেন, ঘটনার 24 ঘন্টার মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 7 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ কমিশনার বলেন, ঘটনার 24 ঘন্টার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যাকাণ্ডে জড়িত 7 জনকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে গাজীপুরের তাদের ধরা হয়। এর মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব, অন্য 6 জনকে গ্রেপ্তার করেছে জিএমপি। সিসিটিভি ক্যামেরার ফুটেজে আমরা 8 জনকে চিহ্নিত করেছি এবং একজন রয়েছে, তাকেও ধরার চেষ্টা করছি বলছিলেন পুলিশ কমিশনার। সংবাদ সম্মেলনে নাজমুল করিম খান বলেন, পুলিশের একার পক্ষে অপরাধ দমন সম্ভব নয়, জনগণের সম্পৃক্ততা দরকার। সুরক্ষার দায়িত্ব আমার উপর ছিল। আমরা সাধারণত 2টি কাজ করি, একটি হচ্ছে প্রিভেনশন এবং অন্যটি হচ্ছে ডিটেকশন। বিশ্বের কোনো দেশেই ক্রাইম শূন্যে নামানো সম্ভব হয়নি, তাই যত চেষ্টা করেও অপরাধ কমাতে পারিনি। যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। পুলিশ কমিশনার বলেন, ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলেই 15 দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে। দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করে পুলিশ কমিশনার বলেন, ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলেই 15 দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে। দ্রুততম সময়ে মামলার বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। সাজার সংস্কৃতি নিশ্চিত করা গেলে অপরাধ দমন করা যাবে। আসামিরা যদি নাও স্বীকার করে, তাদের বিরুদ্ধে প্রমাণই অপরাধ প্রমাণ করবে। গাজীপুর মহানগরীর পোড়াবাড়ি র্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব কোম্পানি কমান্ডার পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি দাবি করেন, গ্রেপ্তার ছিনতাইকারী মোহাম্মদ স্বাধীন আসাদুজ্জামান তুহিনকে হত্যার দায় স্বীকার করেছেন। আসাদুজ্জামান তুহিনকে টার্গেট করে হত্যা করা হয়েছে, তা না হলে তাকে কুপিয়ে হত্যা নিশ্চিত করতেন না। এ কে এম মামুন খান চিশতি বলেন, চক্রের নারী সদস্য বাদশা নামের এক ব্যক্তিকে বিরক্ত করছিলেন, তাই বাদশা সেই নারীকে আঘাত করেন। এই ঘটনার পর চক্রের অন্য সদস্যরা বাচ্চাকে ছুরি নিয়ে দৌড়াতে থাকেন। বিষয়টি দেখে ভিডিও করছিলেন তুহিন। চক্রের সদস্যরা ভিডিও করা দেখে ফেলায় তার উপর হামলা করা হয় এবং পরবর্তীতে তাকে কুপিয়ে হত্যা করা। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করুন।